গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবার নৌকার প্রতীকের প্রচারণায় নেমেছেন দেশ বরেণ্য জনপ্রিয় এবং জননন্দিত তারকারা। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি আবার হাসনাতের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে। ক্ষমতা আওয়ামী লীগকে দেখতে চাই, আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে ওনার নেতৃত্বে সেটা যেন অব্যাহত থাকে, সেটা যেন মাঝপথে থেমে না যায়। শেখ হাসিনাতে আমার ভরসা। এদিকে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডাকে হরতাল ও বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের একটি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেন। এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। আর এই কথা আমার না, আইনজীবীদের বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাতের অন্তঃকোন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন। দর্শক, সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ পন্থী যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে, ভাবা যায়। সেই সাথে অভিনয় জগতের অভিনেতা রিয়াজ আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের কর্মী। হাসনাতের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার জন্য রিকশা চালক থেকে শুরু করে অভিনেতা ও অভিনেত্রীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত বলে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে। এই স্বাধীনতার মানুষদের সাথে, মুক্তিযুদ্ধের মানুষদের সাথে আমরা থাকব। নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি, আমাদের এই বিশ্বের দরবারে এগিয়ে যাওয়া এটা থেমে যাবে। অন্যায় সহ্য করে না। আজকে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি এফডিসির ধুলিকণা বলছে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন আসতে হবে। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মানুষের দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যে ক্ষমতা ছিল ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।